হ্যালো গাইস, তা চলে গেলাম বিপত্তারিণী মন্দিরে রাজপুরে। দেখো মেয়ের জন্মদিন গেছে সোমবার, তা সোমবার আর যেতে পারিনি, অনেক কাজ ছিল, তাই মঙ্গলবার গেছিলাম তিনজনে মিলে পুজো দিতে। তা সেটাই একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তা দেখো গেটের সামনেই আছে, মন্দিরের গেটের সামনে। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও সবাই। আর যারা ফেসবুক দিয়ে আমাকে ফলো করছো তারাও সাবস্ক্রাইব করে দিও। কোথা দিয়ে দেখছো একটু ভিডিওটা, কে কে দিচ্ছ আমাকে একটু কমেন্ট করো। চলো মন্দিরে ঢুকে গেছি, এবার প্রসাদ নেবো। আর ওখানে 11টা পর্যন্তই টাইম, দুপুরবেলা 11টা পর্যন্ত। আর মন্দির বন্ধ হয়ে যায়, আমরা অনেক দেরি হয়ে গেছি। ভাগ্য ভালো ছিল, একটুখানি বাকি ছিল, তাই প্রসাদ নিচ্ছিলাম। আর এখন বন্ধ করে ফুল টুল নিয়ে যেতে পারবে না, ওখানে এখন খুব মেনটেন করে, ঠাকুরের গায়েও ছুতে দেয় না। যাই হোক, করোনার পর সেই সব মেনটেন করে, এখন কিছুই নেই। জায়গাটা সুন্দর ছিল আগে, এখন অনেক মেনটেন করে অনেক কিছুই করে ফেলেছে। দেখো মন্দিরে ঢুকে গেছি, পুজো দিতে তাড়াতাড়ি ভাগ্যটা ভালো ছিল, পুজো দিয়ে আসলাম। একটুখানি টাইম বাকি ছিল, 11টা 11:30 পর্যন্ত। তা পুজো দেওয়া হয়ে গেলে ঠাকুরকে দর্শন করতে যাচ্ছি। আমার পাও নই, পায়ে যায় চরণে একটু দক্ষিণাটা নিয়েছো ভিডিও করছিলাম বলে। তারপরটা মানে এসে বলছে ভিডিও করো না, একটুখানি ভিডিও করলাম যে করছি, তুমি বললো বারণ করলো। চারিদিকে ভিডিওগুলো দেখলো, বলছি মানে এখন আমি প্রশ্ন করছিল যে মা এটা কী ঠাকুর, এটা কী ঠাকুর, সেগুলো বলছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, নিচে নেমে গেল, দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের মা এটা উঠলে মনে ঠিক করে, সেসব বলছিলাম। বাদ বাকি তোমার শুনে নাও। সাপে কেটেছিল, ওইটাই নারায়ণ আর লক্ষ্মী, এটা মানে আমার সীতাটা। আমাদের পুজো দেওয়া হয়। তো দেখো খেতে ঢুকে গেছি, পুজো দেওয়ার পর কচুরি খেতে গেছি। আমার মেয়ে দেখো মুখ বন্ধ করে বসেছিল, জানি না কি হয় ও মাঝে খাচ্ছে না। আর ফোন দেখে কি ভালো বলো, ফোন শুধু ফোন দেখবে। তরকারিটা দেখো ওখানে কচুরিটা ভালো করে, কিন্তু আলুর ঝোলটা দেখো ট্যালটেলে খাই দিয়েছে। হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। যেতে পারি, পড়ে গেলাম।